হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন করেছি। বিজনেস ম্যানেজারে কিভাবে একটা পিপল অ্যাড করা যায় সেই বিষয়টাই দেখব। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। দেখেন, আমি বিজনেস ম্যানেজারের সেটিংস অপশানে চলে আসছি। ঠিক আছে, সেটিং অপশান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ইনভাইট পিপল এখানে অপশান দেখতে পাচ্ছেন। পিপল অপশান থেকে ইনভাইট পিপল অপশান। ওকে, আমরা ইনভাইট পিপলে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সেখানে তারা ইমেল অ্যাড্রেস আছে। তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখব। ওকে, ও সরি, একটু ইমেল টাইপিং একটু ভুল গেছে। ওকে, আমরা ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আমরা নেক্সট অপশানে যাব। এখানে দেখেন, এখানে বেসিক অপশান, এখানে অ্যাপ, যদি আপনার অ্যাপ থাকে সেটা যদি ইন্টিগ্রেশন ম্যানেজ করতে হয় তাহলে আপনি এই অ্যাক্সেসটা দিতে পারেন, অন করে দিতে পারেন, অথবা যদি না থাকে দরকার নেই। আপনি যদি ফুল কন্ট্রোল দিতে চাইলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দেখেন অ্যাডভান্স অপশানে যদি আপনি ফিনান্স অপশানটাকে দেখতে দিতে চান তাহলে দেখতে দিতে পারবেন। যদি পেমেন্ট মেথড সেই সেটিং কন্ট্রোল করতে চাই তাহলে ম্যানেজে ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে তাহলে এখানে আমরা নেক্সট অপশানে যাব। নেক্সট অপশানে যাওয়ার পরে এখানে সর্বপ্রথম আপনার পেজের অ্যাক্সেস দিতে হবে। এখান থেকে আপনি যদি পার্শিয়াল এখানে কী কী অ্যাক্সেস দিতে চাচ্ছেন, কন্টেন্ট, কমিউনিটি, মেসেজ, কল, অ্যাডস, ইনসাইড, রেভিনিউ, এই সবগুলো অপশান যদি আপনি দিতে চান তাহলে আপনি এইগুলা অন করে দেবেন, না হয় সে অ্যাক্সেস পাবে না। এরপর পার্শিয়াল অ্যাক্সেস আপনি যদি দিতে চান অথবা ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিলেও আপনি দিতে পারবেন। এখানে অ্যাড অ্যাকাউন্টে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোন অ্যাড অ্যাকাউন্টের আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, অথবা আপনি ইনভাইট, ঠিক আছে, এইগুলো আপনি দিতে চাচ্ছেন এই অ্যাড অ্যাকাউন্টের। এরপর দেখেন অ্যাপস থেকে পিকজেলের পরে ডাটা সেট, কোন কোন ডাটা সেট অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেই জিনিসগুলো আপনি এখান থেকে কী করতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে, এই সব কিছু যদি আপনি অন করে এখান থেকে যদি আপনি ইনভাইটেশন পাঠান তাহলে দেখবেন যে তার কাছে ইনভাইটেশন চলে যাবে। ঠিক আছে, ইনভাইটেশন সেন্ড হয়ে গেছে। ওকে, এখন দেখেন ইনভাইটেশন সেন্ড হয়ে যাওয়ার পরে এইখানে কি দেখাবে, এইখানে আপনি দেখাবে যে তাকে ইনভাইটেড করা হয়েছে। সে যখন অ্যাকসেপ্ট করবে তখন ঠিক এই রকম অ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে, এই রকম অ্যাক্টিভ দেখাবে। অ্যাক্টিভ আপনার যখন ইনভাইটেশন অন করবে। তো আমি এটা যদি একটু মেইল চেক করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে মেইলে অলরেডি চলে আসছে। আমি জাস্ট একটু মেইলটা লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। এখানে আপনি যদি মেইল চেক করেন তাহলে দেখবেন এখানে সোশ্যাল অপশানে আসতে হবে আপনাকে। সোশ্যাল অপশান থেকে দেখতে পাচ্ছেন যে আমাকে বিজনেস ম্যানেজার থেকে ইনভাইটেশন পাঠাইছে। ক্লায়েন্ট যখন পাঠাবে তখন ঠিক আপনি এইভাবেই পাবেন। এরপরে গেট স্টার্ট করলে এখানে গেট স্টার্টে আপনার এখানে ফেসবুকের দেখি কী অপশান আসে। নর্মালি আপনার হচ্ছে যে বিজনেস ম্যানেজারকে এখানে ফেসবুক আগে লগ ইন করতে হবে। কোনো ফেসবুক লগ ইন নেই। ফেসবুক লগ ইন করা থাকলে আপনি সুন্দরভাবে ওখানে নাম দিয়ে অ্যাকসেপ্ট করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি এটা খুব ইজি প্রসেস, আপনাদেরকে আর দেখাতে হচ্ছে না। আর যদি আপনি এখান থেকে কাকে রিমুভ করতে চান তাহলে এখানে আসবেন। আসার পরে দেখেন যে এখানে রিমুভ অপশান আছে, রিমুভ করলে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। ঠিক আছে, আমি অ্যাক্সেস যেভাবে দিতে পারি আমি রিমুভও সেইভাবে করতে পারি। এখান থেকে রিমুভ অপশানে আসবেন। রিমুভ অপশানে আসলে এই যে রিমুভ অপশান, ঠিক আছে, মনোজ চৌধুরী কি আপনি কি রিমুভ করতে চাচ্ছেন? ওকে, আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে দেখেন সে রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে দেখেন পার্সোনালি সাকসেসফুলি রিমুভ। তার মানে কাউকে আপনি অ্যাড করতে পারবেন, কাউকে আপনি রিমুভ করতে পারবেন, সমস্ত কন্ট্রোল আপনার, যেহেতু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার। ঠিক আছে, তাহলে এই ভিডিও এই পর্যন্তই থাকলো। সামনের ভিডিওতে আমরা আর দুইটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। আর বাদবাকি বিষয় প্রয়োজন অনুসারে ভিডিওর যখন প্রয়োজন হবে তো টিউটোরিয়ালের ওই জায়গাতে আমরা আলোচনা করব। ঠিক আছে, ইনশাল্লাহ। যদি আমরা বিজনেস ম্যানেজার নিয়ে ভিডিও বানাতে চাই তাহলে আরও 10-15টা ভিডিও বানিয়ে যাবে, তাহলে কোর্সটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা বোরিং ফিল করতে পারেন, বাট আমরা প্রয়োজন অনুসারে যখন যেটা প্রয়োজন তখন সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।